এই দীর্ঘ সারি চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনের। কেউ নিজেদের পাসপোর্টের আবেদন জমা দিতে এসেছেন, আবার কেউ বা নিজেদের পাসপোর্ট গ্রহণ করতে এসেছেন। কাউন্টারেও নারী পুরুষ সেবা গ্রহীতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একসময় দেশের সকল পাসপোর্ট অফিসের পাসপোর্ট সেবায় দালালদের হাতে টাকা দেওয়া ছাড়া কোনো কাজ হতো না। তবে সেই অবস্থার এখন পরিবর্তন হয়েছে, বদলে গেছে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র। পাসপোর্ট করতে আসা মানুষগুলোর কোনো অভিযোগও নেই। আগের চেয়ে অনেক ইজি হয়েছে এটা। আগে যেরকম ছিল এরকম এখন কিছু নেই, দালাল টালাল এই সমস্ত এগুলো কিছু নেই। এগুলো আমরা নিজেরাই করতেছি, ফেস করতেছি। আগে ছিল, এখন নাই। এখন আমরা লাইনে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা 210 মিনিটের ভিতরে হয়তো বা পেয়ে যাবো। না নিয়ম নাই, এখন তো ঠিক আছে সব। পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পাসপোর্টের জন্য ছবি ও ফিঙ্গার জমা দিচ্ছেন। ধৈর্যের সঙ্গে তাদের সেবা দিচ্ছে অফিস কর্তৃপক্ষ। সেবা গ্রহীতারা জানান, গেল কিছুদিন আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পূর্বে আবেদনকৃত পাসপোর্ট পেতে একটু সময় বিলম্ব হয়। তবে এখন নিজেদের কাজ সম্পন্ন করতে পেরে খুশি তারা। পাসপোর্টের কাগজ সংক্রান্ত কোনো ত্রুটি দেখা দিলেও সংশ্লিষ্টদের কাছে তার সমাধানও পাচ্ছেন অনেকেই। আর ইন্টারনেট যদি ভালো থাকতো তাহলে আমার পাসপোর্টটা দিন আমি পেতাম। যে এক সপ্তাহখানিক ডেলিভারি হয় নাই, তো এই জন্য জ্যাম ছিল, এই জন্য একটু লোক বেশি। না, কোনো অভিযোগ নাই। আমি পাসপোর্ট নতুন করে রিনিউ করতে আসছি, কোনো সমস্যা হয়নি, একদম আগের চেয়ে তো অনেক ভালো। এখন চট্টগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগের তুলনায় বেড়েছে কাজের চাপ। পূর্বের অভিযোগ কাটিয়ে গ্রাহকদের কাছে পর্যাপ্ত সেবার মান পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের সীমিত লোকবল দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। কোনো আবেদনকারী এখন পর্যন্ত আশা করি কোনো অভিযোগ থাকবে না। আর আমরা যে কোনো অভিযোগ সরাসরি আবেদনকারীকে আমাদের পর্যন্ত রিচ করার সুযোগ দেওয়া হচ্ছে, এবং তার যে অভিযোগগুলো সরাসরি আমরা শোনার চেষ্টা করছি এবং সে অনুযায়ী সমাধান করার চেষ্টা করছি। আর এই ধারাটা আগামী দিনেও অব্যাহত থাকবে। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।